ভারত আর পাকিস্তানের চরম উত্তেজনার মাঝে এখন পাকিস্তানের আর্মি ভারতকে হুমকি দিতে নিজেদের আবদালি মিসাইল ফায়ার করেছে, যেখানে পাকিস্তানের দাবি এই মিসাইল এতটাই খতরনাক যে ভারতের যে কোনো মিলিটারি বেসকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। এখন স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে ভারতীয় মিডিয়া, স্পেশালি আমাদের কিছু লেফটিস্ট মিডিয়া এমনভাবে রিপোর্টিং করছে যেন মনে হচ্ছে এটা কোনো ব্যালিস্টিক মিসাইল না, হাইপারসনিক মিসাইল টেস্ট করেছে পাকিস্তান। আমি জানি না যে আমাদের এই সমস্ত মিডিয়া অ্যাকচুয়ালি কার হয়ে প্রোপাগান্ডা করছে, কিন্তু যাই হোক, অ্যাকচুয়াল যুদ্ধে পাকিস্তান ভারতের বিরুদ্ধে বড় মাত্রায় এই জাতীয় মিসাইল ব্যবহার করবে। তাই আজকের এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব যে পাকিস্তানের এই মিসাইল কতটা শক্তিশালী, আর আদৌ ভারতের পক্ষে এই মিসাইল ঠেকানো সম্ভব। পাকিস্তানের এই আবদালি মিসাইলের কথা বললে এটা একটা চাইনিজ মিসাইল যার নাম হলো M11। এটাকেই পাকিস্তান নিজেদের ইসলামিক নাম দিয়ে চালাচ্ছে। তো এই মিসাইলের অ্যাকচুয়াল ডিটেলস খোঁজার চেষ্টা করলে বুঝতে পারবে এটা কোনো নতুন টেকনোলজি না, এটা সেই 70 বা 80-র দশকের মিসাইল যাকে সোভিয়েত ইউনিয়ন থেকে কপি করেছিল চায়না। তো এই মিসাইলের সবচেয়ে বড় সমস্যা হলো এটা অ্যাকচুয়াল ব্যালিস্টিক মিসাইল বললে ভুল হবে, বরং এটাকে নর্মাল সারফেস টু সারফেস অ্যাটাকের জন্য তৈরি করা হয়েছিল সেই সময়ের হিসেবে। কেননা 1980 বা 70-এর দশকের এটা টেকনোলজি, আর তখন আজকের মতন আধুনিক এয়ার ডিফেন্স ছিল না, টেকনোলজি অনেকটা পুরনো ছিল। তাই এই জাতীয় মিসাইল নর্মাল স্ট্রাইকেই কাজে লাগতো, এগুলো বেশি ম্যানুভারও করতে পারেন। যার ধরুন চীনের অফিসিয়াল ক্লেম দেখ, ওরা নিজেরাও স্বীকার করছে M11 মিসাইলের CEP বা অ্যাকিউরেসি 500 থেকে 600 মিটার, যা কিন্তু মারাত্মক খারাপ। অর্থাৎ যদি চীনের এই মিসাইল কোথাও অ্যাটাক করে তাহলে এটা ওই টার্গেট থেকে মোটামুটি 500 বা 600 মিটার দূরে গিয়ে পড়বে। আর সবচেয়ে বড় মুশকিল, এটা কোনো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা নিউক্লিয়ার মিসাইল তো নয় যে 500 মিটার দূরে পড়লেও সমস্যা হবে না। এটা কিন্তু ভেরি শর্ট রেঞ্জের মিসাইল, এতে ওয়ারহেডও লিমিটেড। তাই যদি অ্যাকিউরেসি ভালো না হয় তাহলে কোনো কাজে না। আপনি একটু নিজেই ভাবুন, মনে করুন যে পাকিস্তান আমাদের কোনো একটা এয়ারবেসে অ্যাটাক করল যেখানে আমাদের কিছু যুদ্ধবিমান রাখা আছে, কিন্তু পাকিস্তানের এই মিসাইল এয়ারবেস থেকে মোটামুটি 400 বা 500 মিটার দূরে অ্যাটাক করল। এতে ভারতের কোনো ক্ষতি হবে না, আমাদের ফাইটার জেট ধ্বংস হবে না, আমাদের রানওয়ে ডিস্ট্রয় হবে। তাহলে এই অ্যাটাক করে লাভ কী হলো? যদিও পাকিস্তানের দাবি ওরাই মিসাইলের CEP-কে ইমপ্রুভ করে 150 মিটারে কমিয়ে এনেছে, কিন্তু যদি আমি পাকিস্তানের ক্লেম মেনেও নিই তাহলেও এটা কিন্তু খুবই খারাপ এই ধরনের মিসাইলের জন্য। এছাড়া আবদালি মিসাইল নর্মালি 200 কিলোমিটার রেঞ্জ, কিন্তু লেটেস্ট টেস্টের পর পাকিস্তান দাবি করছে যে এটা 400 থেকে 450 কিলোমিটার দূরেও অ্যাটাক করতে পারে, যা ভারত পাক সীমান্তের কাছে থাকা এয়ারবেস আর আমাদের যত মিলিটারি বেস রয়েছে তাকে এই মিসাইল টার্গেট করতে পারে। এবারে আসে আসল কথায় যে ভারত এই মিসাইলকে কাউন্টার করবে কিভাবে। যদি আমাদের মিলিটারি বেসগুলো দেখে সবকটা মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স দ্বারা কভার, যেখানে আকাশ এয়ার ডিফেন্স থেকে শুরু করে এমআরসাম, ব্যারাক 8 রয়েছে প্রতিটা বেস। এর ওপর আবার লং রেঞ্জের এয়ার ডিফেন্স S-400 এবং সবশেষে BMD শিল্ড, যা চীনের কাছেও নেই। কিন্তু পাকিস্তানের এই মিসাইলের জন্য এত কিছুর দরকারই পড়বে। আমাদের যে ব্যারাক 8 রয়েছে, যেটা ভারত আর ইসরায়েল মিলিতভাবে বানিয়েছে, সেটাই তো যথেষ্ট। আর এটা আমি আপনাদের প্রমাণসহ দেখাচ্ছি। 450 থেকে 500 কিলোমিটার রেঞ্জে ভারতকে বাদ দিয়ে যদি অন্য কোনো বিদেশি মিসাইল দেখে তাহলে সবচেয়ে বেস্ট মিসাইল পাবেন রাশিয়ার ইস্কান্দার। এটার ধারের কাছেও টিকবে না পাকিস্তানের এই আবদালি। ইস্কান্দারের যেরকম অ্যাকিউরেসি ভালো, ঠিক তেমনই এর রেঞ্জ বেশি এবং সবচেয়ে বেস্ট এটা ম্যানুভার করতে পারে। ফলে এই মিসাইলকে ঠেকানো তুলনামূলকভাবে একটু মুশকিল। এমনকি এই মিসাইলে তো খুবই উন্নত কাউন্টার মেজরও রয়েছে, যার একটাও পাকিস্তানের এই মিসাইলে নেই। কিন্তু বন্ধুরা, এত কিছু সত্ত্বেও রাশিয়ার এই ইস্কান্দার মিসাইলকে শুটডাউন করা হয়েছিল 2021 সালে ইসরায়েলি ব্যারাক 8 মিসাইলের দ্বারা আজারবাইজান। এটা তার রিপোর্ট। আজারবাইজানের কাছে ভারতের মতন মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স নেই, ওদের কাছে আমাদের মতন ইন্টিগ্রেটেড রাডার সিস্টেমও নেই, যার মদতে পুরো পাকিস্তানের বর্ডার জুড়ে যত ছোট বড় রাডার রয়েছে সবকটা একসাথে মিলে অপারেট করবে। তাও কিন্তু এই ব্যারাক 8 রাশিয়ার ইস্কান্দার মিসাইলকে শুটডাউন করেছিল।
এখন আপনি ভাবুন এই সেম ব্যারাক 8-এর লেটেস্ট ভার্সন যা ভারত বানিয়েছে, সেটা মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স আর রাডারের কভারেজের সাথে ইস্কান্দারের চেয়েও কিন্তু 10 গুণ দুর্বল একটা মিসাইল, যা ম্যানুভারও করতে পারেন। তাহলে তাকে শুটডাউন করতে ভারতীয় এয়ার ডিফেন্সের কতটা সময় লাগে? আর এখানে আমি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম বা S-400 এগুলিকে একদম বাদের খাতায় রেখেছি। হ্যাঁ, একটা উপায় পাকিস্তানের কাছে রয়েছে ভারতকে কাউন্টার করার, তাও আবার এই মিসাইলের মাধ্যমে। সেটা হলো পাকিস্তান যদি একসাথে এই ধরনের কয়েক হাজার মিসাইল লঞ্চ করে একটা টার্গেটের ওপর, যাতে আমাদের পার্টিকুলার এরিয়ায় যত এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা কনফিউজড হয়ে যাবে, এবং এতে যতগুলো মিসাইল রেডি টু ফায়ার মোডে রয়েছে সব কটা ব্যবহার করলেও পাকিস্তানের মিসাইলের সংখ্যা যদি বেশি থাকে, যেমনটা হামাস করেছিল ইসরায়েলের ওপর, তাহলে পাকিস্তানের এই মিসাইল কাজে আসবে। কিন্তু মুশকিল হলো হামাস রকেট অ্যাটাক করতো ইসরায়েল, মিসাইল অ্যাটাক না। অন্যদিকে পাকিস্তান কেন? চীনেরও অকাত নেই এত বড় মাত্রায় মিসাইল স্টোর করা যে একবারে 1000 মিসাইল ফায়ার করবে শর্ট রেঞ্জ, আর যদি করেও ফেলে তাহলে নেক্সট হামলার জন্য তো কিছু পাচ্ছে। তো পাকিস্তান বেসিক্যালি নিজেদের জনগণকে ভরসা দেওয়ার চেষ্টা করছে যে আমরা কতটা স্ট্রং, আমাদের কাছে এই মিসাইল রয়েছে, আমরা এই দিয়ে অ্যাটাক করব। কিন্তু পাকিস্তানের সেনা নিজেরাও জানে যে ওদের অকাত কত দূর, তো লাফাতে দেন পাকিস্তানকে। ওদের অকাত বোঝাই যাবে ভারতের স্ট্রাইকের পর।